নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব, দেখুন শুক্র গ্রহ নিয়ে আমি অনেক ভিডিও করেছি, যে শুক্র গ্রহর মধ্যে অনেক কারকতা রয়েছে আমাদের জীবনে, ভালোবাসা, প্রেম, আমাদের জীবনে রোম্যান্টিকতা, আমাদের জীবনে কামনা বাসনা, অ্যাট্রাকশন ক্ষমতা, অর্থ, অনেক কিছু নিয়ে কিন্তু ভিডিওতে আমি বলেছি। কিন্তু আমি দীর্ঘদিন ধরে বাচ্চার অ্যানালাইসিস করতে করতে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, যে শুক্র যদি কারো বাচ্চাটে কিছু সমস্যার মধ্যে থাকে, একটা জায়গা তাদের জীবনে সব থেকে বেশি নেগেটিভ করে দেয়। কোন জায়গাটা নেগেটিভ করে দেয় সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করব অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কেননা আমি আমার সমস্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে প্রত্যেকের বাচ্চার অ্যানালাইজ করি এবং সেখান থেকে যা যা তথ্যগুলো আমার মনে হয় সেগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। মূল আলোচনা আসার আগে আমরা জানি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, যদি কারো বাচ্চার শুক্রদেব যদি কোনোভাবে ডিস্টার্ব ফিল করে, তাহলে আপনার জীবনে রিলেশন সংক্রান্ত ব্যাপারে আপনি কোনো দিন স্যাটিসফাই হতে পারবেন না। অনেকের ক্ষেত্রে শুক্র অষ্টমভাবে থাকে, অনেকের ক্ষেত্রে শুক্রকে দেখেছি আমি নিচস্থ হয়ে যেতে, কন্যার ঘরে থাকতে, কখনো কখনো থেকে দেখেছি শুক্র রবির সঙ্গে থেকে কম্বাস্ট হয়ে যেতে, কখনো কখনো শনির সঙ্গে থেকে অত্যন্ত ডিস্টার্ব ফিল করতে, কখনো কখনো এই শুক্র আবার দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি রাহুযুক্ত হয়ে গিয়ে ডিস্টার্ব ফিল করতে। অ্যাকচুয়ালি শুক্র যদি কোনোভাবে, সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার বাচ্চারে যদি ডিস্টার্ব থাকে, তার বিবাহিত জীবনের স্যাটিসফ্যাকশনের এমন কিছু অভাব, এমন কিছু ডিস্টারবেন্স, নয় ফিজিক্যাল অথবা মেন্টালিটির জায়গায়, অথবা দেখা যাচ্ছে যে সে হয়তো অনেক ভালো, তার হাজব্যান্ড হয়তো তাকে হয়তো পাত্তা দিচ্ছে না, বা তাদের বিবাহিত জীবনটা ভালো হতে পারতো, সব কিছু পসিবিলিটি রয়েছে, কিন্তু কোথাও যেন এমন কিছু সমস্যা তার জন্য কিন্তু নিজেদের মধ্যে একটা বিশ্বাসের অভাব ক্রিয়েট করছে, বা শুক্রের ডিস্টারবেন্সের জন্য আপনার নিজেরও কিন্তু স্বভাব চরিত্রের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্সও ক্রিয়েট করতে দেখা যায়। বিশেষ করে যাদের শুক্র নিচস্থ হয়ে রয়েছে, শুক্র রাহুযুক্ত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ক্রিয়েট করে। তবে এটা যে সবার ক্ষেত্রে ক্রিয়েট করবে তা নয়, স্বভাব চরিত্রের ব্যাপারগুলো অনেক জায়গা থেকে দেখতে হয়। তবে শুক্র ডিস্টার্ব থাকলে আপনার বিবাহিত জীবনে সুখী থাকার দিক থেকে অনেকটা সমস্যা ক্রিয়েট করে, কেননা বিবাহের কারক গ্রহ কিন্তু শুক্র, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তাই শুক্র অ্যাকচুয়ালি ডিস্টার্ব থাকলে আপনাদের নিজেদের রিলেশনশিপ সংক্রান্ত ডিস্টারবেন্স ডেফিনেটলি নিয়ে আসে। তাই আপনার বাচ্চাটে, আপনার যে রাশি লগ্নই হোক না কেন, তো আপনার রিলেশনশিপের দিক থেকে স্টেবিলিটি আনার জন্য, কেননা এখনকার যুগে আমরা যত স্মার্ট হচ্ছি, রিলেশনশিপের জায়গাটা কোথাও যেন একটা আনস্টেবল হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বা বিশ্বাসটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। মানুষ খুব সহজেই সব কিছু সহজলভ্য হতে হতে রিলেশনশিপের সেই জায়গাটার যে বন্ডিং, কোথাও যেন আলগা হয়ে যাচ্ছে। মানুষ খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে। শুধু সবার ক্ষেত্রেই বলি কেন, আমি নিজেও তো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছি, এটাই তো নিয়ম। তো এটা মানুষের একটা সমাজের এমন ফল, কারণ সমাজের সার্বিক অর্থে, সার্বিক দিক থেকে বিচার বিবেচনা করলে এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আপনার বাচ্চাদের শুক্র ডিস্টার্ব থাকে, আপনার রিলেশনশিপ সংক্রান্ত অনেক ডিস্টার্বনেস তৈরি করে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিংয়ের একটা সমস্যা ক্রিয়েট করে, এবং সেই সঙ্গে আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে বা সুখের জায়গাটা কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে। মেনলি ভাবে রিলেশনশিপের দিকে খুব ডিস্টারবেন্স ফিল করতে আমি কিন্তু শুক্র প্রবলেম থাকলে হতে দেখছি। যতগুলো বাচ্চারা আমি অ্যানালাইজ করছি, তাদের ক্ষেত্রে শুক্রের ডিস্টারবেন্স থাকলে তারা নয় পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, নয় তাদের রিলেশনশিপের মধ্যে স্যাটিসফাই না হতে পারা, বিশেষ করে শুক্র কেতু যোগ বা শুক্র রাহু যোগ, এইগুলোতে আমি অনেক সময় ভুলভাল সম্পর্কের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ। বা শুক্র নিজস্ব থাকলে সেখানেও একটা সম্পর্ক নিয়ে বুঝতে পারে না, সম্পর্কের মধ্যে একটা ভুল সম্মতের মধ্যে একটা চলে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে। কারণ শুক্র কিন্তু মানুষকে অনেকটা প্রোটেক্ট করে। অনেকে মনে করেন যে শুক্র হচ্ছে মানুষের কামনা বাসনা বা সেক্সটাকেই বাড়ায়, তাই নয়। কিন্তু অ্যাকচুয়ালি কোন সম্পর্ক আপনার ক্ষেত্রে লাভদায়ক, কোন সম্পর্কে আপনার যাওয়া উচিত, থাকা উচিত, এবং কোন সম্পর্ক থেকে আপনাকে সদা সরে থাকা উচিত, সেই ব্যাপারে সচেতনতাও কিন্তু শুক্রদেব তৈরি করে। তাই শুক্রদেব যদি আপনার বাচ্চাদের স্ট্রং না থাকে, অর্থ, সুখ, কামনা বাসনা, অ্যাট্রাকশন ক্ষমতার সঙ্গে সঙ্গে এইগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনার রিলেশনশিপের জায়গাটাকেও কিন্তু অনেকটা লিড করে। তাই অবশ্যই আপনার বাচ্চাদের শুক্রের সঠিকভাবে প্রতিকার করবেন।
আপনারা অবশ্যই শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন, সাদা ড্রেস ইউজ করতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন, বা আপনার বাচ্চাটি লগ্নের এক্সপেক্টে যদি শুক্রের প্রতি কোনো প্রতিকার করা যায় সেটা করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার আপনারা লাভ করবেন। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।